আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ফুটন্ত গরম পানিতে একটা কাঁচা আম আর ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। চলে যাব মূল রেসিপিতে। চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কাঁচা আম। তারপরে এখানে দিয়ে দিব 2টা ডিম। তারপরে আমি চুলা আঁচটা জ্বালিয়ে নিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিট। এটাকে আমি আম এবং ডিমটা সিদ্ধ করে নিব। ফিরে এসেছি 5 থেকে 6 মিনিট পরে। এই যে আমার আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ডিম দুটোটা সিদ্ধ হয়ে গেছে। চুলা আঁচটা বন্ধ করে নিচ্ছি, এগুলোকে নামিয়ে নিয়েছি। একটা প্লেটে এগুলোকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে এটাকে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। এই যে আমার আম এবং ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এই যে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমের পিউরিটা আমি নিয়ে নিচ্ছি। চামিচে চেঁচে চেঁচে পুরোটা আমের প্লাম নিয়ে নিব। তারপর একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। পুরো ব্লেন্ডারে এখন দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করে রাখা আমের পিউরিটা দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে 2টা সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটাকে ছোট ছোট পিস করে টুকরো করে দিচ্ছি ব্লেন্ডারের সুবিধার্থে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপরে এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা। তারপরে এখানে আমি 1 মুঠ পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল 2 টেবিল চামচ। তারপরে হোয়াইট ভিনেগার দিয়ে দেব 1 টেবিল চামচ। তারপরে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেল সিদ্ধ ডিম দিয়ে এবং কাঁচা আম দিয়ে মেয়োনিজ। এই মেয়োনিজটা যদি বাসায় আপনার তৈরি করে খান, তাহলে আপনার কিন্তু অন্য মেয়োনিজের স্বাদটা ভুলেই যাবেন। এটা খেতে কিন্তু অনেক মজা। আপনার এই মেয়োনিজটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 1 থেকে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, কোনো নষ্ট হবে না, ভালো থাকবে। আর এই মেয়োনিজটা দিয়ে কিন্তু বিভিন্ন ভাজা পোড়া এবং বিভিন্ন স্ন্যাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব সহজে কিন্তু আপনার কাঁচা আম সিদ্ধ ডিম দিয়ে তৈরি করে নিতে দেবেন অসাধারণ স্বাদের এই মেয়োনিজটা। অবশ্যই একবার হলে এই মেয়োনিজটা আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, খেতে কিন্তু খুবই অসাধারণ। আমি আপনাদেরকে খুব সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইকস এবং কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।